আজকের এই ভিডিওটা খুবই পাওয়ারফুল ভিডিও। তুমি যদি কাউকে প্রচুর ভালোবাসো আর যদি চাও যে সে তোমাকে চিরজীবন পাগলের মতো ভালোবাসুক, তাহলে এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে। দেখো, তোমার ভালোবাসার মানুষটার মধ্যে হারানোর ভয় ঢুকিয়ে দিতে হবে। মানে ওর মধ্যে সব সময় যেন অবিরাম একটা ভয় থাকে যে ওই কোনো একটা ভুল করলেই তুমি তাকে ছেড়ে চলে যাবে। মেন কথা, তুমি ওকে অনেক ভালোবাসো, প্রচুর ভালোবাসো, পাগলের মতো ভালোবাসো, কিন্তু ওই তোমাকে ছেড়ে গেলেও তোমার কোনো যায় আসে না। প্লাস তুমিও ওকে ছেড়ে দিতে পারো যদি ওই তোমার সাথে কোনো রকম একটা বড় ভুল করে। তবে তো এই বিষয়টাই ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো এই বিষয়টাকে যখন তুমি মেনটেন করে চলতে পারবে, তখন তোমার অনেকগুলো লাভ হবে। যেমন ওই তোমার উপর কখনোই বিরক্ত হবে না, বোরিং হবে না, ইরিটেট হবে না। ওই তোমাকে সব সময় পাগলের মতো ভালোবাসবে। তোমার প্রতি ওর ভালোবাসা কখনোই কমবে না। এছাড়াও ওই কখনোই তোমাকে ছেড়ে যাবে না, ছেড়ে যেতেই পারবে না। তোমাদের সম্পর্ক খুবই মজবুত হবে, স্ট্রং হবে, মানে অনেক কিছু। তো দেখো, হারানোর ভয় তুমি তোমার পার্টনারের মধ্যে দুই রকমভাবে ঢোকাতে পারবে। প্রথম, কথা বলার মাধ্যমে, আর দ্বিতীয়, আচরণের মাধ্যমে। তো দেখো, কথা বলার মাধ্যমে ভয় তুমি কিভাবে ঢোকাবে। প্রথম, আমরা ভুল করছি। মানে তুমি তোমার পার্টনারকে বলবে যে আমরা ভুল করছি। মানে তোমার পার্টনারের সাথে কথা বলার সময় হঠাৎ করেই তুমি এই কথাটা বলবে যে আমরা ভুল করছি না তো, আমরা মনে হয় ভুল করছি। বা ওকে এইটা বলো যে আমি আমার মার মুখের দিকে, মানে আমার মা বাবার মুখের দিকে আমি যখন দেখি, তখন মনে হয় আমি হয়তো ভুল করছি। মনে হয় মার সাথে আমি চিটিং করছি। মনে হয় ফ্যামিলির সাথে আমি ভুল করছি, আমি খুবই ভুল করছি। তো এইভাবে ওর সাথে তুমি কথা বলো। তো দেখো, যখন তুমি এইভাবে ওর সাথে কথা বলবে, তখন ওর মধ্যে অটোমেটিক্যালি একটা ভয় ঢুকে যাবে যে তুমি যখন এই রকম বলছো, তাহলে মার কথা ভেবে বা ফ্যামিলির কথা ভেবে কখনো ছেড়ে তো দেবে না, বা পরে গিয়ে ছেড়ে তো দেবে না। তো এই ভয়টা না ওর মধ্যে থেকে যাবে, একটা সূচ গেঁথে যাওয়ার মতো। দেখো, হারানোর ভয় কিন্তু কখনোই ডাইরেক্ট বলা যাবে না, তোমাকে ইনডাইরেক্টভাবে বলতে হবে। মানে সরাসরি বলা যাবে না যে আমি তোমাকে ছেড়ে দেবো, এরকম না। মানে এমনভাবে বলতে হবে যাতে যার অর্থটা এই রকম দাঁড়ায় যে আমি ভবিষ্যতে তোমাকে ছেড়েও যেতে পারি। দ্বিতীয়, তোমাকে তোমার খুশির জন্য ছেড়েও দিতে পারি। তো এই সাইকোলজিক্যাল কথাটা ওকে বলতে থাকো, মাঝে মাঝেই বলবে, মানে বলতেই থাকবে যে আমি তোমাকে খুব ভালোবাসি, প্রচুর ভালোবাসি, অনেক ভালোবাসি, তাই তোমার খুশির জন্য আমি তোমাকে ছেড়েও দিতে পারি। দেখো, তুমি তো ওকে এই কথাটা বলে এইটা ক্লিয়ার করে ওকে জানিয়ে দিচ্ছ যে তুমি আমাকে ছেড়ে দাও, বা মানে ছেড়ে চলে যাও না কেন আমাকে, তাহলেও আমার কোনো যায় আসবে না। মানে তুমি যখন তখন আমাকে ছেড়ে দিতে পারো, তাহলেও আমার কোনো যায় আসবে না, কোনো সমস্যাই হবে না আমার, আমি বিন্দাস থাকবো। তো এই বিষয়টায় অবিরাম সব সময়ের জন্য ওর মধ্যে তোমাকে হারানোর ভয় ঢুকিয়ে দেবে। তৃতীয়, কখনো ছেড়ে তো দেবে না আমাকে। তো এই ধরনের প্রশ্ন ওই যখন তোমাকে করবে, মানে এই ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন হয়, তো যেইটাই করুন না কেন ওই তোমাকে, তখন এর উত্তর তুমি এই রকম দেবে যে ছেড়েও দিতে পারে। মানে ওই যদি বলে যে কখনো ছেড়ে তো দেবে না আমাকে, তুমি তখন ওকে বলবে যে ছেড়েও দিতে পারে। তুমি তখন ওকে এই রকম যুক্তি দাও যে যখন তুমি আমাকে গুরুত্ব দেবে না, মানে কম ভালোবাসবে, তখন আমি তোমাকে আর ভালোবেসে কি করব, ছেড়েও দেবো হয়তো তোমাকে, মানে ছেড়ে দেবো তোমাকে আমি ওই টাইমে। তো এইভাবে ওর সাথে কথা বলো। দেখো, এই ধরনের অনেক কথা আছে, যেমন মানে সব ধরনের কথাতে তুমি এইরকমই উত্তর দেবে। যদি এইরকম বলে ওই যে আমাকে ছেড়ে তুমি দূরে চলে যাবে না তো, তো তখন তুমি তাকে এরকম বলো যে চলেও যেতে পারি। বা এইরকম বলো যে ওই যদি এরকম বলে যে কোথাও গেলে তুমি ফিরে আসবে তো, তুমি ওকে বলো যে ফিরে নাও আসতে পারি। তো এইরকম বহু কথা হয়। তো যেটাই হোক না কেন, ওই যেটাই তোমাকে বলবে তুমি সেই দিকেই চলে যাবে, এবং যুক্তিটা তোমাদেরকে যেটা দিলাম সেটা তুমি ওকে বলবে। তাহলেই তোমাকে হারানোর ভয় অল টাইম ওর মধ্যে থাকবে, এবং হারানোর ভয়ে ভয়েই পাগলের মতো ওই তোমাকে ভালোবাসবে সব সময়।
এবার জানবো আচরণের মাধ্যমে কিভাবে ওর মনে ভয় জন্মানো যাবে। প্রথম, বিজি অন ফোন কল। ফোন কলে ব্যস্ত থেকে, মানে তুমি যখন ওর সাথে থাকবে তখন ওর সামনেই ফোন কলে ব্যস্ত হয়ে যাও। ওকে দেখাও কোনো একটা কলে তুমি ব্যস্ত, বা ওর সামনে তুমি ফোন ঘাঁটবে, বা ফোন ঘাঁটতে ঘাঁটতেই ওর কথা শুনবে, বা ওর সাথে তুমি কথা বলবে। মানে ওকে বোঝাতে হবে যে তুমি, মানে তোমার কোথাও সম্পর্ক থাকলেও থাকতে পারে। তো এই রকমভাবে ওকে যখন তুমি বোঝাবে, তাহলেই তোমাকে হারানোর ভয় এমনিতেই ওর মধ্যে ঢুকে যাবে এবং সব সময়ের জন্য এই ভয়টা ওর মধ্যে থেকে যাবে। দ্বিতীয়, গ্যাপিং ফর্মুলা, মানে ফাঁকা সময় দেওয়ার সূত্র। তোমাকে মাঝে মাঝেই ওর থেকে আড়ালে চলে যেতে হবে, মানে লুকিয়ে যেতে হবে, গ্যাপ দিতে হবে। একদিনের জন্য বা 2 দিনের জন্য বা কিছু ঘন্টার জন্য, মানে একেবারে ওর থেকে আড়াল হয়ে যেতে হবে, যাতে সেই সময়টাতে ওই কোনোভাবে তোমার সাথে না যোগাযোগ করতে পারবে, না তোমাকে দেখতে পাবে, কিছুই না। তো গ্যাপিং ফর্মুলা সঠিকভাবে তুমি মানো, তাহলেই ওর মনে তোমাকে হারানোর মারাত্মক পরিমাণে ভয় ঢুকে যাবে। তৃতীয়, রেসপন্সিবিলিটি বা দায়িত্ব, মানে তুমি নিজেকে ব্যস্ত রাখবে, তুমি নিজের পরিবারের প্রতি, নিজের ক্যারিয়ারের প্রতি নিজেকে ব্যস্ত রাখবে এবং ওকে এইটা দেখাবে যে আমি খুব ব্যস্ত পরিবারের প্রতি বা আমি আমার কাজের প্রতি। এবং তুমি এত ব্যস্ততার মধ্যেও যে ওকে ফোন করো, ওকে সময় দাও বা ওকে সময় দেওয়ার চেষ্টা করো, ওইটা ওকে বলো, ওকে বোঝাও যে দেখো আমি কিন্তু এত ব্যস্ততার মধ্যেও তোমাকে সময় দিই এবং তোমাকে সময় দেওয়ার চেষ্টা করি। তো এইটা তুমি যখন তুমি করতে পারবে, তাহলেই অবিরাম তোমাকে হারানোর ভয় ওর মধ্যে চলতে থাকবে। তাই যখনই ওকে ব্যস্ত দেখিয়ে তুমি ওকে সময় কম দেবে, তখনই ওই ভয় পাবে যে তুমি ওকে ভুলে যাচ্ছ না তো, তুমি অন্য কাউকে ভালোবাসছো না তো, মানে বহু কিছু ওর মধ্যে থাকবে অল টাইমের জন্য। তো দেখো এই দুইভাবেই ওর মনের মধ্যে তুমি হারানোর ভয় তুমি ঢুকে দিতে পারবে। তো দেখো ভিডিওটা মানে খুবই পাওয়ারফুল ভিডিও, আর এই ভিডিওটা ছাড়া তুমি কোনো দিনও ভালোবাসাকে দীর্ঘদিন চালাতে পারবেই না। তাই অবশ্যই অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও, খুবই পাওয়ারফুল ভিডিও। আর দেখো মানে খুবই পাওয়ারফুল ভিডিও, একজন ভালোবাসার মানুষের জন্য খুবই পাওয়ারফুল ভিডিও। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে ফলো করো, বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো, যাদের সমস্যা এরকম আছে বা কেউ কাউকে ভালোবাসে তো পাঠাও। ভালো থেকো, অনেক ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইলো।